ভাই ওই চাচা না ভাই? এই যে ও চাচা দাঁড়ান। হ্যাঁ বলো খোকা। ওই আজকে দুপুরে মসজিদে মিলাদ আছে, একটু যাইন। আসসালামু আলাইকুম চাচা। দাঁড়ান চাচা, দাঁড়ান না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। বলো কি কইছো বলো। ওই একটা কথা বলতে আসছিলাম। এখান থেকে প্রায় 2-3 সপ্তাহ আগে আপনার একদিন মসজিদে জোহরের সময় দেখছিলাম, তারপর তো আর যান না। আজকে আসছি, মসজিদে একটা দোয়ার অনুষ্ঠানের আয়োজন আছে, যে আজকের থেকে আবার একটু মসজিদে যাতেন খুব ভালো হতো আর কি। ও তোমরাও তাহলে ওকের সাথে যোগ দিছাও? হ্যাঁ, এই জন্যই তো তোরে হাইটে এসছিলাম, যাতে তোমার সাথে মুকুবিলা আমার না হয়। ঠিক আছে? আবার কিরকম কথা বলছি? কিরাম কথা হবে না কেন? কিরাম কথা বলবে না কেন তাই বলো। আমি এই যে গত কিছুদিন আগে যে আমি জোহরে গেলাম নামাজে, গেলাম। হ্যাঁ, আমরা দেখলাম। আমি এর আগে আমি মসজিদে যেতে পারিনি, আমার বিভিন্ন ধরনের সমস্যা খুব আমার থাকতে পারে, সমস্যা যে কোনো সমস্যা। আমি মসজিদে যাওয়ার সাথে সাথে তোমার এটা ওর নামটা ভুলি গেছি, আদুমান বলতিস কি ও সূর্য আজকে কোন দিকতে উঠিস? ওরে আমি নামাজে যাওয়া মসজিদে যাওয়া না যাওয়া নে সূর্যের সাথে সম্পর্ক কি? হ্যাঁ, আরো কিছু কিছু লোক দেখলাম চোখ টানাটানি করতেছে কেন? চাচা একটা প্রশ্ন, এই চোখ টানাটা নিজে করতেছে, তা তুমি বুঝলে কি করি? হ্যাঁ, তুমি বুঝলি কি করে? তোর বয়স কত? ওই হইস হ্যাঁ? বয়স কত তোর? মানুষের মনি নাড়ানি দেখলি আমি বুঝতে পারি যে সে কি বলতিছে। বলি হবে? আচ্ছা সে ঠিক আছে চাচা। আচ্ছা ওসব বাদ দিন। আচ্ছা মসজিদে আপনি আগের দিন ওই 3 তাড়াতাড়ি করে মসজিদে চলে আসার কারণ কি? মনে হচ্ছে তুমি জানো না, নিকা হয়ে যাও। আমি চলে আসার পরে কি তাই কও, আমি তো এই প্রশ্ন তোমার কাছে করবো। তুমি চলে আসার পরে মসজিদে কি হবে? সুন্দর করে দোয়া অনুষ্ঠান শেষ করে আমরা আসলাম, কিন্তু তুমি থাকলি ভালো লাগতেছে। মূল কাহিনীটা কি একটু বলো। ভালো লাগতো, ভালো লাগতো। সবাই যখন একজনের পিছনে লাগো, ভালো তো খোকাই এমনি লাগবে, মধুর মতন লাগে ওগুলো। কি কাহিনীটা সেটা একটু খুলি বলবেন? শোনো খোকা, তোমার আমি খোকা বলেই বলি। বল। তুমি যখন দোয়ার অনুষ্ঠান শেষ করলি, মুনাজাতের পর ইলাই বাক্সে উঠি দাঁড়িয়ে কইলো আপনারা কেউ যাবেন না, তাবারকের ব্যবস্থা আছে। হ্যাঁ, তাবারকের যেটা তো মসজিদে মিলাদ হচ্ছে স্বাভাবিক, একজন তো উঠি বলবে যে তাবারকের ব্যবস্থা আছে। এটা তো তোমার কাছে স্বাভাবিক হবে। ও আমার কি ব্যবস্থা নেবে আমি তাই দেখবো। কি ব্যবস্থা নেবে আমার? তোমার আবার কি ব্যবস্থা নেবে আমি তো বুঝলাম না তো চাচা। তোমার কি ব্যবস্থা? তোমার ব্যবস্থা নেবে কেন? তুমি বুঝবা না, কারণ তুমি তো নিকা হইছে এখন। হ্যাঁ, তাবারকের ব্যবস্থা নেবে মানে কি? আমি মসজিদে যাইনি, ওরা 3-4 জন দেখলাম ঘুরে যুক্তি করি শেষে বললো যে তাবারকের ব্যবস্থা আছে। আমি হয়তো যাইনি, তাই আমার হয়তো মসজিদে আমি খুব একটা যাওয়া আসা পড়ে না, এই জন্য আমার হয়তো বিচারটিরা দেখিছে ওরা। ওরে না, এটা মিলাদ হবে, মিলাদের পরে ওই যে খাবার টাবার দেয়, ধরেন যে তাবারকের একটা ব্যবস্থা আছে, আপনারা সবাই বসবেন। তা না খোকা, আমার নামই তো তাবারকুল্লাহ। তুমি কলি হবে? তুমি নিজের দিকে টেনে নিছো, তোমার নাম তাবারক বলি তুমি মনে করলি যে ওরা এই বললি হয়? একটা বিষয় আছে যে কোনো ওলো তো তোমার বলিনি এই কথা। বলিনি তা কি? এইসব যে কথাগুলো আগে কইলু যে সূর্য কোন দিকতে উঠিস, যাই ও জানে ইলাই বাক্স কি জানে, ওর ব্যাকগ্রাউন্ড আমি কতটা জানি। এই ও সোস ছিল, বয়সকালে সোস ছিল, সারে মানুষের কাছে সুপুরি তাল নারকেল ফেরি বেড়াইতো। আমি কারো সাথে কই গেছি কারো সাথে কতি বলেননি? এটা ভালো হয়েছে কি বলনি? এটা খুব ভালো হয়েছে, কারণ যদি কেউ কোনো মানুষের দোষ গোপন করে, আল্লাহ তাআলা তার দোষ কিয়ামতের দিন গোপন করবে। সেক্ষেত্রে বয়স্ককালে কে কি করেছে সেটা তুমি লুকুইছাও, এটা নিঃসন্দেহে ভালো কাজ করেছ, কিন্তু নামাজ না পড়তে কি তো আল্লাহর সাথে নাফরমানি হচ্ছে। আর এই তাবারকের বিষয়টা কি, ওটা তো আজকেও একজন বলবে, কালকেও বলবে, কেননা মসজিদে এটা মিলাদ দোয়ার অনুষ্ঠান থাকলে এটা স্বাভাবিকই একজন উঠি বলে যে আপনারা কেউ যাবেন না,
নামাজের পরে তাবারকের তাবারকের একটা ব্যবস্থা আছে। তাবারক বলতে বুঝে আপনার নামটা তো সুন্দর, মানে হাদিয়া তোফা একটা খাবার যেটা দেওয়া হয়, তাহলে এই জিনিসটা তো ভালো। আপনার নামটা আরো সেখানে উচ্চারণ হয়, কিন্তু আপনাকে উদ্দেশ্য করি এটা হয় না। হয় না, হ্যাঁ। এটা তো বুঝতে পেরেছে স্যার। ওই যে সূর্য কোন দিক থেকে উঠি, ওগুলো যদি কেউ করি থাকে, এটা হচ্ছে আপনি যে রাগেন, আপনাকে আরো মানে রাগানোর জন্য এটা জন্য করে, করে। মানে। তো আপনি লোকের কথা মানে চোরের পরে রাগ করে যে আমি মাটিতে ভাত খাই, বিষয়টা অন্যরকম না। সেটাই। তা তো আসলে খোকা জি, আমি মসজিদে যাব নামাজে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ সন্তুষ্ট। তাই তো? জি, জি। কিটা কি বল, আমার মন ঠিক আছে কিনা খোকা তাই দেখতে হবে। এটা আগে একদিন ধরে আমরা বলছিলাম আপনার যে মনটাই হচ্ছে সবথেকে বড় জিনিস, আপনার ঠিক থাকতে হবে। তাহলে খোকা যা পারে আর তুমিও খোকা এইভাবে টিটকিলি কাটতে নেই মানুষের, হ্যাঁ হ্যাঁ, না, ঠিক আছে। একটু বলি দিয়ে আনুকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আইসো। তাহলে আপনি কিন্তু জোহর আমি যাবো, ইনশাআল্লাহ যাবো আমি। ঠিক আছে ভাই, চলেন। আচ্ছা, চলেন তাহলে।